नमस्कार रमणी ऋषिদের আজকের রেসিপি মোচার বড়া। মোচার বড়া রান্না করার জন্য কি কি লাগে দেখতে থাকুন, কিভাবে বানাই সেটাও দেখতে থাকুন। মোচার বড়া বানানোর জন্য সম্পূর্ণ মোচাটা ছাড়িয়ে নিয়ে ভেতরের যে একদম কচি অংশটা থাকে সেটাকে নিয়ে পাতলা পাতলা একদম পাতলা করে কেটে নিতে হবে। দেখুন আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি মোচার এই পাতলা পাতলা করে কেটে নেওয়া অংশগুলো জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দেব যাতে জলটা ঝরে যায়। এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য নিয়েছি এখানে আমি আতপ চাল বাটা নিয়েছি। আপনারা চাইলে বেসনও নিতে পারেন কিংবা চালের গুঁড়োও নিতে পারেন। সে আতপ চাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ, সব কিছু দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। দিচ্ছি সামান্য একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য। ঠিক ব্যাটারটা এরকম ভারী হবে, ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম থাকবে, এতটা ভারী ভারী হবে, তাহলে বড়াগুলো করতে সুবিধা হবে। এবার সেদ্ধ করে রাখা মোচাগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। আমি সাদা তেলে বড়াগুলো ভেজেছি। দেখুন বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি, আরেক পিঠ ভেজে নিচ্ছি। এটা খেতে দারুণ টেস্ট লাগে। অনেকে হয়তো ভাববেন একবারে মোচার ভেতরের অংশ হয়তো এটা তিতকুটি কিংবা আঁশ বা কষকষ লাগতে পারে, কিন্তু না, কিচ্ছু লাগে না, খেতে দারুণ টেস্ট হয়। এভাবে বড়া ভেজে নিয়ে আপনারা মশলা দিয়ে কষাও করতে পারেন কিংবা এইভাবে গরম গরম বড়া ভাতের সাথে খেতে পারেন। দেখুন বড়াগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আরেক পিঠও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, একটি সার্ভিং ডিশে তুলে নেব। তুলে গরম ভাতের সাথে এটা সার্ভ করব। একবার রান্না করে দেখুন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।